হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো আলুর দম। তো তার জন্য আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে মশলা বানানোর জন্য একটা টমেটো ওটা পেস্ট করে নেব। তারপর একটু আলাদা করে কাজু আর কিশমিশ এটাও একসঙ্গে পেস্ট করে নেব। তো এদিকে আমার মশলা রেডি হয়ে গেছে। এবার আমি দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এক এক করে ছুলে নেব। আলুগুলো আমার ছোলাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে বেশি করে একটু তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম হতেই আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি ভেজে নেব আলুগুলো ছাঁকা তেলে। তো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ। হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব, নিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখলাম হলুদটা একটু কম হয়ে গেছে, তো একটু সামান্য পরিমাণের আবারও হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটাকে দিয়ে আবার নেড়ে চেড়ে দেবো, যাতে আলুর মধ্যে লবণটা যেন ঢুকে যায়। তো যাই হোক, আমি এবার আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি তেলগুলোকে কমিয়ে নেব। সামান্য পরিমাণে তেল দিয়ে একটা তেজপাতা, একটা এলাচ, দুটো দারচিনি আর দিয়েছি দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে একটু সামান্য পরিমাণের হলুদ দিলে একটু এভাবে আমি মিনিট 3 ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে কষিয়ে নেব ভালো করে, যাতে কাঁচা যে টমেটোর গন্ধটা যাতে না থাকে। এবার দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশ যে বাটাটা, ওটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি মিনিট 5 ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কড়াই থেকে এই মশলার তেলটা ছাড়ছে। তো এখন চুলার আঁচটা একটু কম করে দেব, যাতে নিচে পোড়া না লাগে। তো যাই হোক, এবার দেখো আমার জলটা শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখো তেলটা ছেড়ে দিয়েছে, আর আমি একটু সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্রেভি করার জন্য এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ফুটিয়ে তুললেই আমার তৈরি হয়ে যাবে এই আলুর দম। তো এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর এবার 2 মিনিটের জন্য ফোটার জন্য অপেক্ষা করব। আর এখানে দিয়ে দিলাম একটু ঘি, আর দিয়ে দেবো কাসুরি মেথি। আবার 2 মিনিট ফুটিয়ে নিলে আমার তৈরি হয়ে গেল এই আলুর দম। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, এবার আমি দেখি কি বলছে, ওর কেমন লেগেছে। ও বলছিল দারুণ হয়েছে, দারুণ। তো তোমরাও একবার ট্রাই করো বাড়িতে এভাবে, আশা করি খুব ভালো লাগবে খেতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।